السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام. আমরা কয়েকবার দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা আস-সুন্নাহ ট্রাস্টের 3 দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে আজ প্রায় শেষের দিকে এই পবিত্র মঞ্চে এবং পবিত্র ময়দানে আমরা হাজির হতে পেরেছি। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা আজকের এই মজলিস এসে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আমরা খুশি সবাই। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অন্তর থেকে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি বেশিক্ষণ আলোচনা করব না, মাত্র অল্প একটু সময়। আমাদের প্রধান অতিথি আজকের, তিনি অনেকক্ষণ আগে এসেছেন। তিনি এই মঞ্চে উপবিষ্ট হওয়ার আগে আমি অল্প কিছু কথা বলবো। আমার আজকে কথা বলার কথাও নয়, তারপরে দু একটা কথা বলছি। জাস্ট আপনাদের সামনে কিছু কথা বললে আল্লাহ তাআলা এর মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকে যেন উপকৃত হওয়ার তৌফিক দান করেন, এই মনোবাসনা নিয়ে এখানে কিছু কথা বলতে এসেছি। বন্ধুরা আমার, আজ আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতটি সূরাতুল বাকারার 21 নং আয়াত এবং 22 নং আয়াত। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, আপনি আমি, যারা আমরা ইসলাম গ্রহণ করেছি অথবা যারা করিনি, যত মানুষ আছে, যত মনুষ্য জাতি আছে, সকলকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কার ইবাদত করো? তোমরা তোমাদের রবের
ইবাদত করো। আমাদের রব কে? সবাই বলি আমাদের রব কে? আপনাদের মনে হয় কষ্ট হয়, তাই না? আজকে একটু ঠান্ডাও মনে একটু বেশি পড়েছে, এজন্য সবাই একটু জমে গেছি আমরা। তো আমরা একটু যদি একটু জোরে আওয়াজ দেই আলহামদুলিল্লাহ, এর ওসিলায় হয়তো আমাদের শরীরেও একটু গরম লেগে যাবে। আবার হয়তো এর ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের যে তাকবীর এই ধ্বনিটা যে আমাদের উচ্চ হওয়ার কারণে আল্লাহ তাআলা এর মাধ্যমে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা কবুল করুন। সবাই বলে আমিন। তো বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেছেন তোমরা কার ইবাদত করো? উবুদু রাব্বাকুম। তোমরা তোমাদের রবের ইবাদত করো। আমাদের রব কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সবকিছু যা কিছু প্রয়োজন সবকিছু দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। এমনি এমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি খোলা মাঠে এই পৃথিবীর বুকে সৃষ্টি করে ছেড়ে দেননি, বরং এর পিছনে আমাদেরকে এখানে এসে চলার জন্য, আমাদের বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন আনুষঙ্গিক সবকিছু আল্লাহ তাআলা ভরপুর এই পৃথিবীতে দিয়ে তারপরে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সবাই বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন তোমরা তোমাদের রবের ইবাদত করো, কিন্তু কেন করবে সেই রবের ইবাদত? আমাদের প্রশ্ন আসতে পারে যে আমরা আমাদের রবের ইবাদত কেন করব? তিনি কি আমাদেরকে খাওয়ান? তিনি কি আমাদের পড়ান? আমরা কষ্ট করে আমরা উপার্জন করে তারপরে তো আমরা খাই, ঠিক না? আমরা কি উপার্জন করে খেতে পারি? আল্লাহ তাআলা আমাদেরকে চেষ্টা করতে বলেছেন, তাই আমরা চেষ্টা করি, কিন্তু খাবার দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে আমাদের যে চলার শক্তি, চলতি শক্তি, আমাদের অসুস্থতা থেকে মুক্তি, আমাদের রোগ থেকে মুক্তি, এগুলো কে দেন? সবাই বলেন না কে দেন? মহান রব্বুল আলামিন। সে মহান রব্বুল আলামিন তিনি যদি আমাদের প্রতি দয়া না করতেন, তাহলে আমরা আমাদের জীবন ধারণ একটা মুহূর্তের জন্য আমরা করতে পারতাম না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করেছেন বিধায় আপনার বয়সী, আমার বয়সী, আমার চেয়ে ছোট অনেক মানুষ তারা আজকে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন না ভাই? নিয়েছেন না? আল্লাহ তাআলা আপনাকে আমাকে ৩.৫ হাত গড়ির মধ্যে তিনি যে আমাদেরকে যে সম্পদ দিয়েছেন বেঁচে থাকার জন্য, এই সম্পদের শুকরিয়া আদায় আমরা যদি সারাদিন সারা রাতও যদি আমরা সেজদায় পড়ে থাকি, তারপরেও এর শুকরিয়া আদায় করা শেষ হবে না। আল্লাহু আকবার। আপনারা জানেন, আমি এদিকে আর বেশি যাব না, যে আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়ে আমাদেরকে লালন পালন করছেন প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময়ে। আল্লাহু আকবার। এজন্য আমাদের কি করা উচিত? এজন্য আমাদের একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা উচিত। আমি কালকেও বলেছিলাম অন্য একটি আয়াত থেকে, যে সূরাতুন নিসার এই আয়াত থেকে আমি বলেছিলাম আল্লাহ তাআলা বলছেন উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আজকে বলতেছি কেন ইবাদত করা হবে? আল্লাহ তাআলা তার উত্তর এই আয়াতের পরে, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। কারণ আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে সৃষ্টি না করতেন, তাহলে আমরা এই সুন্দর পৃথিবীর আমরা কোনো কিছুই পেতাম না। আমরা কি পেতাম? আমরা কোনো কিছুই পেতাম না। এই সুন্দর পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসবাসের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। একজন একজন যদি আমাদের এলাকার এই যে ঝিনাইদহের যে ডিসি এসেছেন, তিনি হঠাৎ করে যদি এই ঝিনাইদহে আসেন, তার আগে যদি তার জন্য কিছু যদি সামানা যদি এখানে রেখে দেওয়া না হয়, তার জন্য বাড়ি যদি করে না দেওয়া হয়, তার জন্য একটা বাসা যদি তৈরি করে না দেওয়া হয়, সে কিভাবে এখানে থাকবেন? এই জন্য তার জন্য একটা বাংলো তৈরি করে দেওয়া হয়, ঠিক কিনা বলেন? একটা বাংলো তৈরি করে দেওয়া হয়। তার খাবার দাবার কারা রেডি করবে, তাদের জন্য এবং তার দেখাশোনার জন্য কত লোককে নিয়োগ করা হয়। এই জন্য আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে শুধু আমি সৃষ্টি করে ক্ষান্ত করিনি, তোমাদের যা কিছু প্রয়োজন আমি সবকিছু তোমাদের জন্য আমি দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আপনি একটু খেয়াল করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ৩.৫ হাত বডির মধ্যে কত নিয়ামত দিয়েছেন, যে আমার একটা কিডনি যদি নষ্ট হয়ে যায়, এই একটু কিডনি নষ্ট হয়ে গেলে হাসপাতালে যদি যেতে হয়, তাহলে আপনি বুঝবেন যে একটা কিডনির কত দাম, কত মূল্য। আপনার যদি একটু শ্বাসকষ্ট হয়, তাহলে আপনি বুঝবেন এই যে আমরা অগণিত শ্বাস প্রশ্বাস আমরা নিচ্ছি, এই একটা শ্বাসের যে কত মূল্য, এটা আপনি তখন বুঝবেন যখন আপনার শ্বাস প্রশ্বাসে আপনার কষ্ট হবে, যখন আপনার শ্বাসকষ্ট শুরু হবে, তখন আপনি বুঝবেন যে একটা শ্বাসের মূল্য কত ছিল। এখন আমি
প্রতিটা মুহূর্তে আমি শ্বাস নিচ্ছি, আমার কিছুই মনে হচ্ছে না। কিন্তু যখন আপনাকে একটু কষ্ট করে যে শ্বাসটা নিতে হবে, তখন আপনি বুঝবেন যে শ্বাসটার মূল্য কত। একটা শ্বাস নেওয়ার জন্যে আপনি সারা জীবন যা কিছু উপার্জন করেছেন সব দিতে আপনি চাবেন। তারপরে হয়তো ডাক্তারকে বলবেন যে, "ভাই আমি যেন একটু ভালো করে শ্বাস নিতে পারি, একটা শ্বাস নিতে পারি। আমি যা বাড়ি-গাড়ি করেছি সব তোমাকে দিয়ে দিলাম। কিন্তু একটু বন্দোবস্ত করে দাও। আমি যেন একটু শ্বাস নিতে পারি, আমি যেন একটু বেঁচে থাকতে পারি।" আল্লাহু আকবার! এইগুলি পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি একবার আমরা দরখাস্ত করছিলাম ভাই? একবারও কি দরখাস্ত করেছি? দরখাস্ত করি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ অনুগ্রহে আমাদেরকে দিয়েছেন। এই যে আল্লাহ তাআলা এগুলো দিয়েছেন, এইজন্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা কি আমাদের দরকার আছে না ভাই? আমাদের অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা প্রয়োজন আছে। সেই কার? একমাত্র মহান রব্বুল আলামিনের। আর কারো না, আর কারো না। একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা আমাদের জন্য আবশ্যকীয় এবং আমাদের জন্য ফরজ। এর বাইরে আর কারো সামনে মাথা নত করা, কেউ আমার আমার কাছ থেকে কোন ধরনের ইবাদত পাওয়ার যোগ্যতা আর কারো নেই। আছে কার? শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার। কারণ তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আমাদের পূর্বের যারা চলে গেছেন তাদেরকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা চলে গেছে তাদের সকলকেই আমি কি করেছি? আমি সৃষ্টি করেছি। আমাদের পূর্বে কারা গেছে? আমাদের পূর্বে কারা গেছে ভাই? আমাদের পূর্বে আমার বাবা ছিলেন, মা ছিলেন, দাদা ছিলেন, চাচা ছিলেন, এই রাষ্ট্রের রাষ্ট্রনায়ক ছিলেন। সারা বিশ্বের বিভিন্ন জায়গার বিভিন্ন রাষ্ট্রনায়ক ছিল, বিভিন্ন মানুষ ছিল, আল্লাহর ওলিরা ছিল, সবাই তো ছিল। এই সবাইকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তাই না ভাই? আবার এই এত শক্তিশালী, যেই যেই শক্তিশালী রাষ্ট্রনায়কেরা তাদের ক্ষমতার বলে তারা দিনকে রাত করেছে, রাতকে দিন করেছে। অর্থাৎ তাদের ক্ষমতার জোরে একজন মানুষকে যা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তারা যা বলছে তাদের যারা শাগরেদ ছিল তারা সবকিছু করে দিয়েছে। ঠিক কিনা বলেন? সেই সমস্ত রাষ্ট্রনায়ক, সেই সমস্ত ক্ষমতাধর, সেই সমস্ত সুলতান, সেই সমস্ত বাদশা, তারা কি আজকে এই পৃথিবীতে আছে ভাই? তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেমনি সৃষ্টি করেছিলেন, আবার কার কাছে ফিরে যেতে হয়েছে? কার কাছে ফিরে যেতে হয়েছে? সে মহান রব্বুল আলামিনের কাছেই কিন্তু তাদেরকে আবার ফিরে যেতে হয়েছে। আল্লাহ তাআলা এই ক্ষণিক সময়ের জন্যে মাত্র কয়টা বছর, হয়তো ৬০ বছর, ৭০ বছর, ৮০ বছর বা ১০০ বছর, ১২০ বছর আপনাকে আমাকে সময় দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন। এই সময়টা কিন্তু ভাইয়েরা খুবই ক্ষণিকের সময়, খুবই কম সময়। এই কম সময়ের মধ্যেই আমাদেরকে আবার চলে যেতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের প্রধান অতিথি তিনি চলে আসছেন। আমরা এখনই আমার কথা এখনই শেষ করে দেব আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমি যেই কথাটি আপনাদেরকে মেসেজ দিতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। আর কারো ইবাদত চলবে না। সবাইকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই কিন্তু আমাদের ফিরে যেতে হবে। আমাদের সকল কর্মের জবাবদিহিতা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই করতে হবে। এজন্য আমরা এখন সময় আছে। সময় থাকতে যতটুকু সময় আছে, এই সময়টাকে আমরা খুবই গুরুত্বপূর্ণ মনে করে আমরা একটু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি। আমরা সবাই রাজি আছি না ভাইয়েরা? আমরা ইনশাআল্লাহ এখন থেকেই শুরু করে দেই। আমার পরিবার, আমার নিজের আমার সন্তান-সন্ততি তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে আমরাও যেন এখন থেকে যেন অল্প অল্প করে হলেও যেন আমরা শিখতে পারি দ্বীনি শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। সবাই বলি আমিন।